গরমে শরীর ঠান্ডা রাখার জন্য কি খুঁজছো? একদম ইউনিক আর ট্র্যাডিশনাল। আজ আমি নিয়ে এসেছি বেলের লস্যি, এমন একটা ড্রিঙ্ক যেটা শুধু টেস্টি না, শরীরকেও রাখবে একদম ঠান্ডা। ঠান্ডা দই, পাকা বেল আর সঙ্গে আইস কিউব একসাথে মিশে তৈরি হবে প্রাণ ঠান্ডা করা, ক্লান্তি দূর করা বেলের লস্যি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি বেলের লস্যি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো বেলের লস্যি বানানোর জন্য বেল নিয়েছি, দেখো পাকা বেল। বেলটাকে আমি ভেঙে নিয়েছি। তো এই বেলের ভেতরের শাঁসটাকে আমি এইভাবে করে চামচে করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। দেখো বেলটা একদমই পাকা ছিল। বেলের খোসাতেও অনেক শাঁস থাকে, সেটাকেও আমি এরকম চামচে করে বার করে নিচ্ছি। দেখো এইভাবে করে সব শাঁস আমি বার করে নিয়েছি। বার করা হয়ে গেছে, এবার চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যেমন যেমন মিষ্টি খাবে তেমনই দেবে। বেলটা একটু মিষ্টি ছিল, আমি সেরকম অনুযায়ী মিষ্টি মানে চিনিটা দিলাম। পাকা বেল ছিল তো মিষ্টি ছিল অনেক। পানিটা দিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। বেলের শাঁসটাকে একটু ভিজিয়ে রাখবো। দেখো 10 মিনিট হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার হাত দিয়ে এরকম চটকে শাঁসটাকে চটকে চটকে নিতে হবে এরকম। দেখো নিচ্ছে এরকম। এরকম গরমে যদি এরকম বেলের শরবত থাকে না বন্ধুরা, সত্যি প্রাণ জুড়িয়ে যাবে একদম। প্রাণ ঠান্ডা করার মতোই লস্যি। দেখো আমার চটকানো হয়ে গেছে। এবার শাঁসটা আমি একটা ছাঁকনিতে দিয়ে এভাবে ছেঁকে নেব। দিয়ে দিলাম। এবার হাত দিয়ে একটু বেশ করে এরকম করে ডলে ডলে ছেঁকে নিতে হবে। যদি একটু শাঁস লেগে থাকে তো এই ছাঁকনির সাহায্যে এরকম হাত দিয়ে ডললে সেটাও চলে যাবে। আর এই দানা আর এই যে ছিবড়েটা আছে এটা পড়ে থাকবে। এতে করে কী হবে, বেলের দানার যে আঠাটা, এটা তো আমাদের শরীরের জন্য অনেক উপকার, পেটের জন্য বিশেষ করে। তো বেলের আঠাটাও এর সঙ্গে মানে দানার আঠাটাও এর সঙ্গে চলে যায়। দেখো এই শাঁস আর ছিবড়েটা ঠিক এইভাবে হয়ে গেছে। এটাকে এবার ফেলে দেব। দেখো রস বার করে নিয়েছি আমি পুরো জুসটা বেলের। এবার একটা বোল নিয়েছি, বোলেতে নিয়ে নিচ্ছি 3 চামচ মতো টক দই। তো এই দইটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। মিক্সি জারে নিয়ে নিয়েছি, একটু পানি দিয়ে দিলাম। বেলের মানে জুসটাকে আমি নিলাম। এবার এর সঙ্গে মিশিয়ে দেবো ফাটানো দই দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। খুব ঝটপট তৈরি হয়ে যায়, বেল থাকলেই হয়ে যাবে। টক দই তো এখন গরমে প্রায় সবার বাড়িতেই থাকে। দেখো আমি এখানে বিট লবণ দিয়েছি, তো ওটা কোনোভাবে হয়তো স্কিপ হয়ে গেছে, চামচে দেখতে পেলে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি বিট নুন। দিয়ে গ্লাসে করে এরকম আইস কিউব নিয়েছি, আইস কিউব আমি দিয়ে দেবো 2টো করে। কী যে মজার, টেস্টি, হেলদি, প্রাণ ঠান্ডা করা এই লস্যি একবার বানিয়ে দেখবে। হেলদি এবং টেস্টি দুটোই। আমি একটা হাতা দিয়ে এইভাবে গ্লাসে নিয়ে নিচ্ছি। এই সময় এরকম টক দই, বেল, এরকম লস্যি খুব উপকার, এই গরমের জন্য খুব উপকার। শরীর মন সবই ঠান্ডা থাকে। তাকে এবার একটা করে এরকম স্ট্র দিয়ে দেবো।
এতে করে কী হবে, বাচ্চাদের কাছে আরও লোভনীয় হবে, বাচ্চা বড় সবার কাছেই লোভনীয় হবে, খেতেও সুবিধে। তৈরি হয়ে গেল বেলের লস্যি। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। খুব ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে কিচেন অ্যান্ড অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।